আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সারা লাইফ স্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো আমি তাল শাঁসের রুটি। আপনারা তো তালের রুটি খেয়েছেন বা তালের বড়া খেয়েছেন, আজকে বানাবো তাল শাঁসের বড়া। আপনারা দেখতে থাকুন প্লিজ আমার ভিডিওটা পুরো। এগুলাকে এরকমভাবে কেটে নিব। ভালো আছে এগুলো সব। এইগুলোকে ভিতর থেকে বার করে নিব, বার করে ধুয়ে এইটাকে পিষে নিয়ে তারপরে রুটি করব। এগুলোকে কেটে বার করে নিয়েছি, এবারে ধুয়ে নিব ভালো করে। এই দেখুন, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে পিষে নিব মিক্সিতে করে পিষে নিব। এদিকে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি, এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নিব। আগানে নিয়ে নিব ময়দা, তারপরে নিয়ে নিব চিনি, তারপরে নিয়ে নিব এটা যে পিষে রাখছি তাল শাঁসটা, এটা নিয়ে নিব। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিব। এতে হালকা হালকা করে জল দিয়ে এটাকে মিক্স করে নিব, আর এটাকে ভালো করে ফেটতে হবে। এই দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিব, তেলটা আমার গরম হয়ে গেছে। তারপরে এতে এরকম করে নিয়ে এরকম করে ছেড়ে দিব। দিয়ে দিচ্ছি, বেশি করে দিয়েছি। এবারে এগুলো একটু আস্তে আস্তে হলে ভালো। এগুলো ফুলে দেখুন কত বড় বড় হচ্ছে। আর এটাকে যত আস্তে আস্তে ভাজা হবে তত ভালো করে ভাজা হবে, খেতেও ভালো লাগবে। ভাজা হয়ে গেছে আমার সবগুলো, এবারে তুলে নেব। ওরকম করে আবার ছেড়ে দিব। সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে করে কি সুন্দর করে ফুলতেছে। এই তাল শাঁসের রুটিটা ভাজার সময় যা স্মেলটা বেরায় না, তালের রুটিকেও আরো মানিয়ে দেয়। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এবারে তুলে নেব। তাল শাঁসের রুটিটা আমার রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম কীরকম করে করতেছি। প্লিজ আপনারাও ট্রাই করবেন, এটা খেতে খুবই ভালো লাগে। তালের রুটি থেকে তাল শাঁসের রুটিটা খেতে আরও বেশি ভালো লাগে। প্লিজ আপনারাও ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।